মা গান্ধারী ভগবানকে অভিশাপ দিল, আমার বংশ তুমি যেমন ধ্বংস করে দিলে, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হবে। সেই ভগবান আজকে বেরিয়ে আসছেন, গান্ধারীর সঙ্গে কথা বলে বেরিয়ে আসছেন। আর এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে না, তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে। অর্জুনকে দেখার সঙ্গে সঙ্গে ভগবান বললেন, অর্জুন। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার মুখটা তো শুকিয়ে গেছে, তুমি চির শ্যামল সুন্দর, তোমার মুখে এত দুঃখ, এত বেদনা, এত হতাশা, কি হয়েছে? ভগবান একটু লীলাময় হরিত, ভগবান একটু বললেন, আর বলো না অর্জুন, মা গান্ধারী, পিসিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, বলি আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ ধ্বংস হবে, বলি আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ ধ্বংস হবে। ওগো অর্জুন তুমি শোনো এবে, আমার বংশ ধ্বংস হবে, অর্জুন তুমি শুনো এবে, আমার বংশ ধ্বংস হবে। অর্জুন হেসে হেসে বলছেন, কৃষ্ণ তুমি তার জন্য এত দুঃখ করছো? পিসিমা মা গান্ধারী, জেঠিমা গান্ধারী তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হবে, আর তুমি সেটা সত্যি ভেবে নিয়েছো? আচ্ছা কৃষ্ণ তুমি আমাকে বলো, আমাকে একদিন মা গঙ্গা অভিশাপ দিয়েছিল, গঙ্গাপুত্র ভীষ্মদেবকে। সেই ভীষ্মদেবকে আমি হত্যা করেছিলাম, সরসজ্জায় শুইয়েছিলাম, আমারই জন্য দাদু ভীষ্মদেব দেহত্যাগ করেছিলেন। তাই মা গঙ্গা সহ্য করতে না পেরে বলেছিলেন, ওরে অর্জুন, তুই একজন মায়ের কাছে তার সন্তানকে মেরে ফেললি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর সন্তানের হাতে তুইও মরবি, তোর ছেলের হাতে তুইও মরবি। এবার বলো তো কৃষ্ণ, মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি সত্য হয়েছে? হ্যাঁ, সত্যি কি হয়েছে? আমার ছেলে নাকি আমাকে মারবে? আমার তো কোনো ছেলেই বেঁচে নেই, সব তো কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে, তাহলে আমাকে মারবে কে? তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হয়ে গেল না? গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে হয়ে গেল। এ কথা যেই বলেছেন ভগবান অন্তর্যামী, তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে অর্জুনের অহংকার হয়ে গেছে, অর্জুনের অহংকার হয়ে গেছে। রাধে রাধে। তাহলে আগে আমার নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, আমি কারোর অহংকার রাখি না। তাহলে আজকে অহংকারটাকে চূর্ণ করতে হবে, আর অহংকারকে চূর্ণ করতে গেলে অর্জুনের ছেলের হাতে অর্জুনকে মারতে হবে। দেখুন, চিন্তা করে দেখুন, যে ভগবান অর্জুনকে নিজের বুক দিয়ে আড়াল করে তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে রক্ষা করলেন, আজকে সেই ভগবান বললেন অর্জুনের বিনাশ করতে হবে। অর্জুনের বিনাশ হবে না, হবে তার অহংকারের বিনাশ। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা, এ জগতে কারোর অহংকার ভগবান রাখে না, শুধু অপেক্ষা ওই পাপের কলসিটা ভর্তি হওয়ার মতো। যেদিন কলসিটা ভর্তি হয়ে যাবে, সেদিন আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, আপনার কর্মের ফল আপনাকে ঠিক পেতে হবে, আপনাকে পেতে হবে। রাধে রাধে। আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, কেউ বাঁচবে না বল। আজকে দেখুন লক্ষ্য করে, তখনই ভগবান বললেন, আচ্ছা তাহলে মা গঙ্গা তোমাকে অভিশাপ দিয়েছিল, আচ্ছা এগুলো এই কথাগুলো বাদ দাও, আচ্ছা বলো তো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তার রাজ্য যজ্ঞ করছে, যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দিয়েছে? বলে হ্যাঁ, যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে। তা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছেন, যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেয়, যে রাজ্যের ওপর দিয়ে হেঁটে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে সেই রাজ্যের রাজার সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হবে, আর যুদ্ধে তাকে পরাস্ত করলে সেই রাজ্যটা যুধিষ্ঠির মহারাজের হয়ে যাবে। আর ঘোড়াটাকে যদি না ধরে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করবে। এখন ঘোড়া ছুটছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 যাচ্ছে কোথায়? আসাম, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছে। আর ওই মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, মণিপুর রাজ্যের রাজা, কি নাম তার? মণিপুরে ছিল রাজা,
বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। ও বাবা, মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রু বাহন। বব্রু বাহন, সূর্যের মতো যার তেজ, তার নাম হচ্ছে বব্রু বাহন। আহা, মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। ওগো ধর্মে কর্মে ছিল মতি, সে তো অতি গুণবান, অতি গুণবান। মণিপুর ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। এবার আপনারা শুনবেন সেই রাজা বব্রু বাহন, যিনি হচ্ছেন অর্জুনের ছেলে, তার নাম বব্রু বাহন। বব্রু বাহনের স্ত্রী হচ্ছে মঞ্জুরি। দুজনেই মিলেই সদা সর্বদা ভগবানের ভজন করে। মঞ্জুরি নামেতে সতী অতি রূপবতী, ধর্মে কর্মে ছিল মতি, সদাই গোবিন্দ চরণে প্রীতি। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে। হরি 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 বলে, আ গোবিন্দ তোমার হলাম বলে, হরি 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 বলে, ও গো গোবিন্দ তোমার হলাম বলে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, গোবিন্দ তোমার হলাম বলে, ও গো এ জন্মে নয় জন্মে জন্মে, গোবিন্দ তোমার নিতাই গৌর শিরানাথ এ বলে। জন্মে নয় জন্মে জন্মে, গোবিন্দ তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে জন্মে, গোবিন্দ তোমার হলাম বলে। হলাম বলে। স্ত্রী মঞ্জুরি দুজনে রাধা গোবিন্দের ভজন করে, ভগবানের কথা বলে, ভগবানের কথা শোনে। তিনি হচ্ছেন অর্জুন পুত্র। বারবার কথাটা বলছি মা, কেন বলছি এর কারণটা দেখুন। অর্জুনের ছেলে বব্রু বাহন, সেটা কিন্তু অর্জুন জানে না। অর্জুন জানে না যে আমার ছেলে বব্রু বাহন, আর বব্রু বাহন জানে না যে আমার বাবা অর্জুন। তাহলে এর ভেতরে একটা রহস্য আছে। বাবা তার ছেলেকে জানবে না, আর ছেলে তার বাবাকে জানবে না, তাহলে ভেতরে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। এই রহস্যের কথা জানতে গেলে আমরা চলে যাব যেদিন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন। মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করে নিয়ে এলেন বাড়িতে। মা কুন্তী দেবী পিছন ফিরে মশলা বাটছিলেন। অর্জুন তো সরাসরি বলতে পারে না, তাই অর্জুন বলছেন, মা দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি। আর কুন্তী দেবী না দেখে, না শুনে, না বুঝে তিনি বলে ফেললেন, বাবা তুই যা এনেছিস আজকে 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নি। অর্জুন বললেন, মা ও মা একবার দেখো না কি এনেছি। তিনি তো আর বলতে পারছেন না যে আমি আমার স্ত্রীকে এনেছি, একবার দেখো না। মা বললেন, ওরে বাবা বললাম তো আমার শরীরটা ভালো নেই, আমার কিছু লাগবে না, যা এনেছিস 5 ভাগে সমান ভাগে ভাগ করে নি। অর্জুন আরেকবার বলবেন, 3 বারের বেশি বলবেন না। মা আরেকবার দেখো,
বারবার বলছি দেখো কি এনেছিস। মা বললেন ওরে বাবা আমি দেখতে পারবো না, বললাম যা বললাম তাই কর, 5 জনে মিলে ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী হবে তুমি। অর্জুন এ কথা যেই বলেছে হতভম্ব হয়ে গেছে রাজা যুধিষ্ঠির। তিনি বললেন, ভাই এ তুই কি বলছিস? একজন নারীর 5 জন স্বামী? আরে বাবা মা না দেখে না জেনে বলে ফেলেছে। অর্জুন বললেন, মা না দেখে বলেছে, কিন্তু মায়ের আদেশ তো হয়েছে, যা এনেছিস ভাগ করে নে। তাই আজ থেকে দ্রৌপদী সবার ভাবে সমান অধিকার, এই 5 জনের স্ত্রী হবে দ্রৌপদী। না অর্জুন তুমি ভুল করছো ভাই, এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা মা যখন বলে দিয়েছে এটাই হবে। এইবার 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর অমনি পেছন থেকে কে এসে দাঁড়ালেন? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ দেখো তো এই ঘটনা, ভাই বিয়ে করে এনেছে, মা না দেখে বলে দিয়েছে 5 জনে মিলে ভাগ করে নিতে। এবার তুমি বলো কৃষ্ণ এটা কি হতে পারে? ভগবান একটু চোখটা বন্ধ করে নিলেন, আর চোখটা বন্ধ করার কিছুক্ষণ পরে চোখ খুলে তাকিয়ে বললেন, সবাই অধীর আগ্রহে তার তাকিয়ে আছে ভগবান কি সিদ্ধান্ত দেবে, ভগবানের সংবিধান কি বলবে, সবাই তাকিয়ে আছে ভগবানের দিকে। আর ভগবান মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, এটা কি করে হবে? বলে এটা হতো না, কিন্তু মায়ের কলম ভগবানও মুছে দিতে পারবে না। মায়ের কলম ভগবানও মুছে দিতে পারবেন না। মায়ের আশীর্বাদ, সন্তানকে যে আশীর্বাদ করবে ভগবানের কলম সেটা মুছে দিয়ে মায়ের কলমটাকে সত্যি করতে হবে। কিন্তু আপনাকে জানতে হবে মা কাকে বলে। মা কাকে বলে? মা যদি মনে করে যে ছেলেকে জন্ম দিলাম, স্কুলে ভর্তি করে দিলাম, এমন পড়াশোনা করালাম যাতে চাকরি পাবার জন্য ছেলে সারা জীবন ছুটলো, চাকরির জন্য পড়ালাম, টাকা রোজগারের মেশিন তৈরি করলাম, ছেলে টাকা রোজগার করবে, সংসার চালাবে, এ যদি চিন্তা ভাবনা থাকে, সেই মাকে ত্যাগ করলে শাস্ত্র তাকে অপরাধ বলবে না। রামচন্দ্রের ভাই ভরত তার মাকে 14 বছর মা বলে ডাকেননি। কৈকেয়ী দেবীকে 14 বছর মা বলে ডাকেননি। কেন? বলে তার মা ভগবানকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। বলে বাবাকে ত্যাগ করেছিলেন ছোট্ট প্রহ্লাদ, দাদাকে ত্যাগ করেছিলেন বিভীষণ। গুরু যদি এমন হয়, বলে গুরুকেও ত্যাগ করা যায়। বলি রাজা তার গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন। ধর্মের জন্য সব ত্যাগ করা যায়। এই জন্য ভগবান অর্জুনকে বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আগে আমাকে দেখো, আমাকে জানো অর্জুন। ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে। আচ্ছা মায়েরা মনে মনে বলে দেখুন, ধর্ম 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 ধর্ম, মকে ধরতে বলছেন। ধর্ম ম দিয়ে কি হয়? বলে ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মদন মোহন, ম দিয়ে মন। যে কোনো একটা মকে ধরতে বলছে। মদন মোহনকে ধরুন, মুরলীধরকে ধরুন, নিজের মনকে কন্ট্রোল করুন, যে কোনো একটা মকে ধরো। ধর মরে। আমরা বললাম আমরা কলির জীব। এখন 3 বছরের ছেলে মকে ধরে। 3 বছরের ছেলে খাবার খাবে না যতক্ষণ হাতে মোবাইল না দেবে। হাতে মোবাইল না দিলে ছেলে খাবে না। তাহলে ছেলে মদ ধরেছে, মদ দিয়ে মোবাইল। ছেলে আরেকটু বড় হবে, তারপরেই ধরবে মদের বোতল। ছেলে আরেকটু বড় হবে, তারপরেই তার 4 মোটর সাইকেল। তারপরে মোটর সাইকেলের পেছনে একটা মহিলা বসে থাকবে। ছোটর থেকে বড় পর্যন্ত ধরছে, আর আপনি ধরার কথা বলছেন আমাদের। বললেন আমি বলেছি ধর মরে। বলে আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর মরে
পরিত্যাজ্যং। তাই ভগবান বললেন, দাদা যুধিষ্ঠির, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। এখন ভগবান বলে দিয়েছে, আর তো কোনো কথা বলা যাবে না। বলে তাহলে একজন স্ত্রী 5 জনের হবে, কিভাবে সিস্টেমটা চলবে? বলে 1 বছরের জন্য দ্রৌপদী 1 বছরের জন্য 1 জনের ঘরে থাকবে। যুধিষ্ঠির ঘরে 1 বছর, ভীমের ঘরে 1 বছর, অর্জুনের ঘরে 1, এভাবে ঘর বছরের পর বছর ঘুরতে থাকবে। আর একটা কথা, যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, ধরো হরিবল আছেন তিনি যুধিষ্ঠির ঘরে, সেই সময় সেই ঘরে কারোর ঢোকা যাবে না। যদি ঢুকে পড়ে ভুলবশত, তাহলে তাকে 1 বছরের জন্য বনবাস করতে হবে। এতটাই কড়া নিয়ম, এতটাই কঠিন নিয়ম যে যদি ভুল করে, হয়তো দ্রৌপদী আর অর্জুন আছে, যদি কেউ সেই ঘরে ঢুকে যায়, তাকে 1 বছরের জন্য জঙ্গলে থাকতে হবে, এরকম কড়া নিয়ম করে দিয়েছে। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, আপনাদের মনের মধ্যে সংশয় জাগবে যে একজন নারীর 5টা স্বামী, আর তিনি নাকি ভারতবর্ষের সতী নারী, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী আর মন্দোদরী। এই যে 5 জনের যে 5 পঞ্চসতী, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ এই 5 জনের নাম শুধু স্মরণ করেন, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, স্বামী কল্যাণ হবে। এই 5 জনের নাম চিন্তা করলে, তাহলে সেই দ্রৌপদীর 5টা স্বামী, আপনি ভাবছেন দ্রৌপদী 5টা স্বামী, তাহলে আপনারও 5টা স্বামী, আপনারও 5টা স্বামী, আমারও 5টা স্বামী। আর সেই 5টা তত্ত্ব কি না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, জল হচ্ছে ইন্দ্রের দেবতা, আর দেবরাজ ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, পবনের পুত্র হচ্ছে ভীম, ধর্মরাজের পুত্র হচ্ছে যুধিষ্ঠির। তাহলে এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের দেহটা তো আমাদের সকলের স্বামী নয় বাবা, আমরা দেহের অধীন নই। তাহলে চিন্তা করে দেখুন, সেই পঞ্চতত্ত্ব আমাদের সকলের স্বামী, সেই অর্থে উল্টো পাল্টা ভেবে নেবেন না বাবা। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে একটু লক্ষ্য করে দেখুন আজকে শাস্ত্র কি কথা বলছেন। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে। আমার আগে জন্ম আমার মায়ের কাছে নয়, আগে আমার বাবার কাছে জন্ম হয়েছে। আমি আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে গেছি। তত্ত্বদর্শী মহাজন এটাই বলছে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, এই দেহটা 3টে ইঞ্জিনিয়ার তৈরি করেছে। 3 কারিগর, এক হচ্ছে মা, এক হচ্ছে বাবা, আর এক হচ্ছে পরমাত্মা হরি। তাই বলছেন গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে দেহটার একটা হিসাব আছে মা। আমরা টাকা পয়সার হিসেব করি, কোথায় কত টাকা রাখলাম, কোথায় কত টাকা রাখতে হবে, তার একটা হিসেব আমরা করে নিই। এই দেহটার একটা হিসেব আছে।
আর এই হিসেবটা জানতে গেলে আপনাকে জানতে হবে কার কাছে কতটা পেয়েছি। বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। যোগ করলে কত হবে মা? 18, তাই তো? বাবার 4, মায়ের 4, আর ভগবানের 10, 18। 18টা মোকাম দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজাই কন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি বল। দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, আর 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে 5 জনের স্ত্রী হলেন দ্রৌপদী। 1 বছর 1 জনের ঘরে থাকবে। সেই ঘরে যদি কেউ ভুল করে ঢুকে যায়, তাকে বনবাসে থাকতে হবে 1 বছর। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে রয়েছেন, তারা কথাবার্তা বলছেন, আর এদিকে একজন ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন। অর্জুন বাইরে দাঁড়িয়েছিলেন, ব্রাহ্মণ এসে হাঁপাচ্ছে, অর্জুন বাঁচাও। কি হয়েছে, কি হয়েছে বলবেন তো? ব্রাহ্মণ বললেন, অর্জুন আমার একটা সাধের ধেনু গাভী, আর সেই গাভী মাতাটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আমার গরুটাকে, আমার গাভীটাকে বাঁচাও অর্জুন। আমি ব্রাহ্মণ, তোমাকে আশীর্বাদ করব, তুমি আমার ওই গাভী মাতাটাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অর্জুন বললেন, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাবো আপনার গাভী মাতাকে বাঁচাতে, কিন্তু আমার যে হাতের ধনুর্বাণ সে তো ঘরের ভেতরে রয়ে গেছে, আর ঘরের ভেতরে আছে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী। কড়া নিয়ম আছে, সেই ঘরে ঢোকা যাবে না। এখন ঘরে ঢুকলে 1 বছরের জন্য বনে থাকতে হবে, আর যদি না ঢুকি তাহলে ধনুর্বাণ পাবো না, আর ধনুর্বাণ না পেলে ব্রাহ্মণের গাভী অকালে মারা যাবে। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ব্রাহ্মণ বলছে বাঁচাও, আর দেরি করো না অর্জুন। অমনি অর্জুন কোনো চিন্তা ভাবনা না করে সোজা ভেতরে ঢুকলেন, আর ঢুকে ধনুর্বাণ নিয়ে ওই বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে সুরক্ষিতভাবে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে অর্জুন এলেন দাদা যুধিষ্ঠির কাছে। দাদা গো, ও দাদা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। যুধিষ্ঠির বললেন, ভাই তুই কোথাও যাবি না, তুই যাবি না, তুই ধর্ম রক্ষা করবার জন্য তুই এই ঘরে ঢুকেছিস। অর্জুন বললেন, দাদা নিয়ম নিয়ম,
নিয়মকে ভঙ্গ করা অপরাধ, সংবিধানকে অমান্য করা অপরাধ। তাই যখন কৃষ্ণ নিয়ম করে দিয়েছে, এ নিয়ম ভাঙবার অধিকার আমার নেই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জঙ্গলে। দাদা যুধিষ্ঠির বললেন, ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তুই কোনো অন্যায় কোনো অপরাধ করিসনি, তুই গাভী মাতাকে রক্ষা করবার জন্য এই ঘরে ঢুকেছিলি। অর্জুন বললেন, কিন্তু দাদা কৃষ্ণ তো নিয়ম করে দিয়ে গেছে, তাই তুমি দুঃখ করো না দাদা, আমি 1 বছর পরে আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। অর্জুন ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলেন। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, চুল বড় বড় হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, দাড়ি গোপ বড় বড় হয়ে গেছে, একটা মলিন বস্ত্র পরে আছে, নোংরা হয়ে গেছে জামা কাপড়। জঙ্গলে গঙ্গলে ঘুরেছে, গাছের তলায় থেকেছে, কখনো গাছের পাতা কখনো ফল খেয়ে অর্জুন থাকে। সেই অর্জুনকে দেখলেই চেনা যাবে না। প্রায় 6 মাস সময় পেরিয়ে গেছে। একদিন ক্লান্ত অর্জুন গাছের তলায় হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে আছে। আর তিনি যে কখন হাঁটতে 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 মণিপুর রাজ্যে চলে এসেছে অর্জুন জানি না। আর মণিপুরের রাজা হচ্ছে চিত্রভানু। সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বাবার কোনো ছেলে নেই বলে ওই মেয়েটাকেই ছেলের মতো সাজিয়ে রাখতেন, রাজকুমারের পোশাক পরিয়ে রাখতেন, ধুতি পাঞ্জাবি পরে থাকতো, কোমরে একটা সুন্দর ওড়না দিয়ে বাঁধা থাকতো, মাথায় চুলটাকে খোঁপা করে ওপরে তুলে, আর রাজকুমারের মতো মাথায় মুকুট পরে থাকতো, কোমরে তলোয়ার, ধনুর্বাণ চালাতে জানে, তলোয়ার চালাতে জানে, বিভিন্ন অস্ত্রে বিভিন্ন শাস্ত্রে তিনি পারদর্শিনী। তিনি হচ্ছেন মা চিত্রাঙ্গদা। আর এই চিত্রাঙ্গদা ঘোড়ার ওপরে চেপে আজকে টকবক করে ছুটতে ছুটতে ঘোড়া যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, রাধে রাধে। আর এদিকে যোগীর বেশেতে অর্জুন এসে, যোগীর বেশেতে অর্জুন এসে, ওগো যোগীর বেশেতে অর্জুন এসেছে, যোগীর বেশেতে অর্জুন এসেছে, ওকে ধুলাই ধূসরিত অঙ্গ, ধুলাই ধূসরিত অঙ্গ, ধুলাই যে করে আমি ভেবে না পাই, অর্জুনের হলো সংশয়, কি যে করি আমি ভেবে নাহি পাই, অর্জুনের হলো সংশয়। সে তো গাছের তলায় শুয়ে থাকে, গাছের তলায় শুয়ে থাকে, ওগো দেখলে চেনা যাবে না তাকে, গাছের তলায় শুয়ে থাকে, দেখলে তাকে যাবে না গো, গাছের তলায় শুয়ে থাকে। ও যে যোগীর বেশেতে গেল সেই দেশে, অর্জুনের নাহি যোগীর বেশেতে রাধে। গেল সেই দেশে, অর্জুনের সংসার। অর্জুন গাছের তলায় বসে আছে, ক্লান্ত দেহ, অবসন্ন দেহ, খুব ঘুম পাচ্ছে, হাতের ওপরে মাথাটা রেখে ঘুমোচ্ছে। কিন্তু তিনি ভুলে গেছে জঙ্গলে যে গাছের তলায় শুয়েছে সেই রাস্তার ওপারে পা রেখেছে, এপারে মাথা রেখে শুয়ে আছেন। আর মা চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছেন। এমন সময় ঘোড়া ছুটতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা বললেন, এই তুই দাঁড়ালি কেন? তাকিয়ে দেখছেন সামনে একজন শুয়ে আছে। চিত্রাঙ্গদা কোমরে হাত দিয়ে দাঁড়ালেন, এই কে তুমি? এই যে চোখ খোলো, চোখ খোলো। অর্জুন ঘুমোচ্ছে। এখন ঘুমোনো মানুষকে জাগাতে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। যিনি জেগে জেগে ঘুমোয় তাকে 10 বার ডাকতে হয়, কিন্তু যে সত্যির ঘুমোচ্ছে তাকে 2 বার ডাকলেই তিনি উঠে যাবে। অর্জুন তাকিয়েছে। চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরে, রাস্তার ওপাশে গিয়ে শো, ওপাশে, এটা রাস্তা, এদিক দিয়ে আমি যাব। অর্জুন বললেন, যদি যেতে হয় আমাকে পাশ কেটে সাইডে রেখে আপনি চলে যান।
বললেন কি তোর এত বড় সাহস, তুই জানিস আমি চিত্রভানু রাজার, এদেশের রাজার রাজকুমার আমি। অর্জুন বললেন আপনি কে হন আমার জানার দরকার নেই। চিত্রাঙ্গদা বললেন তোমার নাম কি? অর্জুন বললেন আমার নাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার চেহারাটাই তো পাল্টে গেছে, মুখে বড় বড় দাড়ি গোপ হয়ে গেছে, নোংরা জামা কাপড়, আমাকে চিনতে পারছেন না। বলে রাধে রাধে। বলেন আমি কে হয় তোমার জানার দরকার নেই, তোমাকে যদি যেতে হয় আমার পাশ দিয়ে যেতে হবে। চিত্রাঙ্গদা বলছেন দেখো ভালো হবে না, আমি বলছি তুমি সরে যাও। অর্জুন বললেন নইলে? বলে যদি সরে না যাও তোমাকে টেনে হিজড়ে এখান থেকে সরিয়ে দেবো। অর্জুন বললেন আচ্ছা আমাকে টেনে তুমি সরিয়ে দেবো, তোমার এত ক্ষমতা, আমি হাতটা দিচ্ছি তোমার আমাকে টেনে সরিয়ে দাও। আর চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরে যেই টেনে সরাতে যাবে, অর্জুন চিত্রভানু রাজার পুত্র মনে করে তাকে জোর করে একটা টান দিয়েছে, আর অমনি চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে গিয়ে পড়ে গেছে। আর যেই পায়ে পড়ে গেছে সোনার মুকুটটা মাথা থেকে খুলে গেছে, আর মুকুটটা যেই মাথা থেকে খুলে গেছে মাথার চুলগুলো লম্বা লম্বা, এত বড় বড় চুল, সুন্দর দেখতে। অর্জুন একটু বিব্রত হয়ে গেলেন, কে 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 তুমি, কে তুমি, তুমি তুমি রাজকুমার, অথচ তোমাকে মনে হচ্ছে তুমি রাজকুমারী। বললেন হ্যাঁ আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। এবার বলো তুমি কে? অর্জুন বললেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি মা চিত্রাঙ্গদার কি আনন্দ, আপনি অর্জুন? আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে আপনার নাম শুনতে শুনতে আমি বড় হয়েছি। ছোটবেলা থেকে আমার মায়ের মুখে আপনার কাছে গল্প শুনতাম, রাত্রিবেলায় মায়ের কোলে যখন শুতাম মা আমাকে আপনার কথা বলতেন, আপনার কথা বলতেন। আপনি সেই অর্জুন? আহা। চিত্রাঙ্গদা বললেন তাহলে আমি চিত্রভানু রাজার কন্যা হয়ে আপনাকে প্রেম নিবেদন করছি, আপনি আমাকে বিবাহ করুন, আপনি আমাকে গ্রহণ করুন। রাধে রাধে। এ কথা যেই বলেছেন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালোবাসার ভালো লাগা দুটো একই ব্যাপার নয় বাবা। ভালো লাগে কখন না, দেখলে ভালো লাগে, দেখার পরে ভালো লাগবে, কিন্তু ভালোবাসা তাহলে দেখার দরকার হয় না। ভগবানকে আপনারা ভালোবাসেন এর মানে এই নয় যে ভগবানকে আপনারা কাছে থেকে দেখেছেন, যদিও অনেকে হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু ভগবানকে যখন ভালোবাসবো তখন দেখার দরকার নেই, ভগবানের নাম শুনলেই ভালোবাসা উৎপন্ন হয়। আর এই ভালোবাসার জন্য এখন তো সর্বত্র ভালোবাসা, স্কুলে কলেজে রাস্তাঘাটে সর্বত্র প্রেম। এগুলো একটাও প্রেম নয় বাবা, এগুলো একটাও প্রেম নয়। রাধে রাধে। আজ থেকে 10 বছর আগে মেয়ের বিয়ে কি করে দেবেন মায়েরা বাবারা চিন্তা করতেন, এখন আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, মাত্র 10,000 টাকা খরচা করে একটা মোবাইল কিনে দিন, আপনাকে আর বিয়ে দিতে হবে না। হরি বল রাধে। কিন্তু এই ভালোবাসাটা কতদিন লাস্টিং করবে এটা চিন্তার বিষয়। মোবাইল প্রেম তো, মোবাইল মানে চলমান, এক জায়গায় দাঁড়ায় না। তাই বিবাহের 2 বছর পরে তারপরে হরি বল ডিভোর্স, এটা প্রেম নয়। প্রেম কি রকম হবে? কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে যাবে গে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাস, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে,
কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালো। রাধা। চিত্রাঙ্গদা বললেন আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন দেখলেন আমাকে 1 বছর জঙ্গলে থাকতে হবে, এর মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, তাহলে ইনি যখন আমাকে আশ্রয় করতে চাইছে, অর্জুন বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদা অর্জুনকে নিয়ে গিয়ে বাড়িতে স্বামী যেভাবে যত্ন করে স্ত্রী সেইভাবে যত্ন করে, আর যত্ন করতে করতে সেবা করতে করতে ওমা 2-3 মাস পেরিয়ে গেল। এইবার অর্জুন গুনে গুনে দেখছে আর বাকি আছে মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন হলে 1 বছর হয়ে যাবে, আর 1 বছর হয়ে গেলে আমি দাদার কাছে চলে যাব। আমি দাদার কাছে চলে যাব। তাহলে দাদার কাছে যেতে আর কয়েকটা দিন বাকি আছে, এই কটা দিন আমি এখানে একটু থাকি, তারপরে চলে যাব। এই ভাবতে ভাবতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এমন সময় চিত্রাঙ্গদা ছুটে এসেছেন তার স্বামীকে বলবার জন্য। স্বামীকে বলতে এসেছে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। চিত্রাঙ্গদা বলতে এসেও তিনি বলতে পারলেন না। তার আগে অর্জুন তার হাতটা ধরে বলে উঠলেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে ভালোবাসো? বললেন, স্বামী, একজন পতিব্রতা নারী যেভাবে স্বামীকে ভালোবাসে আমি আপনাকে সেইভাবে ভালোবাসি। আমার জন্য তুমি কি করতে পারো? চিত্রাঙ্গদা বললেন, তোমার জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে পারি, তোমার জন্য আমি সব করতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার হাতটা দাও। আর হাতটা ধরে তার মাথায় রেখে সিঁথির সিঁদুরে হাতটা দিয়ে বলছেন, ওই সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি আজকে তাই করবে। চিত্রাঙ্গদা জানে না মা, তিনি অনেক আশা নিয়ে অনেক আনন্দ নিয়ে স্বামীকে বলতে এসেছেন যে স্বামী আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই আনন্দের খবরটা চাপা রেখেছে, বলছে আরেকটু পরে বলবো, আরেকটু পরে বলবো। আর অর্জুন তার স্ত্রী হাতটা নিয়ে তার মাথায় দিয়েছে, সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তাই করবে। বলো স্বামী, আজ তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? অর্জুন বললেন, তুমি যে আমার স্ত্রী এ কথা কাউকে তুমি বলতে পারবে না। না তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো তাহলে তোমাকে বিধবা হতে হবে। তোমাকে বিধবা হতে হবে মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে, যদি প্রতিজ্ঞা রক্ষা না করে তোমাকে বিধবা হতে হবে। তুমি কি চাও যে আমি মারা যাই? না স্বামী, আমি চাই না স্বামী, আমি চাই না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি যে তোমার স্বামী, কথা তুমি কাউকে বলবে না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো আমার বল। চিত্রাঙ্গদা আমি আগামীকাল চলে যাব, দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না
শুধু এই স্মৃতিটা রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। স্বামী, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি সেই সন্তানকে কি বলবো? মনে মনে চিত্রাঙ্গদা চিন্তা করছে, আর তো স্বামীকে বলে কিছু লাভ নেই, আমি যে সন্তান সম্ভবা আর বলে কিছু লাভ নেই। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমি আমার ছেলে যদি জিজ্ঞাসা করে আমার বাবাকে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। অর্জুন চলে যাচ্ছেন চিত্রাঙ্গদাকে ছেড়ে। চিত্রাঙ্গদা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অপলক নেত্রে তার পায়ের দিকে তাকিয়ে আছে। দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হল, তবু গেছি দীপ গেছ জেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী শত ব্যথা, শত দুঃখ, শত আঘাত বুকের মধ্যে নিয়ে একজন পতিব্রতা নারী স্বামীকে কথা দিয়েছেন, কেউ জানতে পারবে না যে এই সন্তানের বাবা অর্জুন। অর্জুন তো চলে এলেন। সেই ছোট্ট ছেলে জন্মগ্রহণ করল। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলা করতে যায়, বন্ধুদের কারোর বাবা তাকে কোলে করে নিয়ে যায়, কারোর মা কোলে করে নিয়ে যায়। আর বন্ধুদের বাবাদের দেখলেই অমনি ছেলে বব্রুবাহন ছুটে এসে মাকে বলে, মা ও মা, অমলেরও দুটো হাত, আমারও দুটো হাত, তার দুটো চোখ, আমারও দুটো চোখ, তার একটা নাক আছে, আমারও একটা নাক আছে, তাহলে তার যা আছে আমার তাই আছে, তাহলে তার বাবা আছে, আমার বাবা কেন নেই? মা ও মা বলো না আমার বাবা কোথায়? ও মা বলো না বাবা কোথায়? মা চিত্রাঙ্গদা দেবী হাতে একটা লাড্ডু দিয়ে, একটা নাড়ু, একটা বাতাসা ছেলেকে দিলেই ছেলে ভুলে যায়, বাবার কথা আর জিজ্ঞাসা করে না। কিন্তু ছেলে তো আর সারা জীবন ছোট থাকবে না, একটু একটু করে বড় হয়, তখন আর লাড্ডু দিলে কাজ হয় না। বলো মা বাবা কোথায়? আর মা প্রতিবার রেগে, একদিন রেগে গিয়ে বলছে, বারবার প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করি, তোর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়? তোর বাবা কোথায় আছে আমি জানি না, তোর বাবা কোথায় আছে আমি জানি না। তোর বাবার কথা যদি জানতে হয় আমাকে জিজ্ঞাসা করবি না, চলে যা মন্দিরে গিরিধারী গোপালকে, ওই গিরিধারী গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। কোনোদিন আমাকে জিজ্ঞাসা করবি না, সব জানে তিনি জানে, যা। ছেলে ভাবছে তাহলে মা হয়তো জানে না, কিন্তু মন্দিরে যিনি গিরিধারী গোপাল বসে আছেন তিনি নিশ্চয়ই জানেন, তিনি নিশ্চয়ই জানেন। প্রতিদিন ভগবানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর বলো না গো আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে যাই, আমার বাবার কোলে চড়তে যাই, আমি আমার বাবাকে দেখতে যাই, আমি আমার বাবাকে দেখতে চাই। কি আমার বাবা? আমাকে বলে দাও। আমার মা বলেছে তুমি জানো, আমার মা বলেছে তুমি জানো। ভগবান কোনো সাড়া দেয় না।
ভক্তিমতী মায়েরা, সেই বব্রবাহন তার সারা জীবনের একটাই ইচ্ছে যে মায়ের মুখ থেকে শুনবে কে আমার বাবা। এই সমাজ আমাকে কথা বলে, সমাজ আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, কিন্তু মায়ের মা কথা দিয়েছেন কোনোদিন বলবে না। আর একদিন সেই বব্রবাহন মণিপুর রাজ্যের রাজা হয়েছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে, আর ঘোড়া ছুটতে 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 ওই মণিপুর রাজ্যের ওপর দিয়ে ঘোড়া যাচ্ছে। আর যেই ঘোড়াটাকে দেখেছে বব্রবাহন, অমনি ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে যেই ধরেছে, এবার যে ঘোড়াটা ধরবে নিয়ম হচ্ছে তার সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হবে। এখন বব্রবাহন জানে না যজ্ঞের ঘোড়াটা ধরে ফেলেছে, আর ঘোড়াটা ধরেই ঘোড়ার কপালে একটা রূপোর পাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে বব্রবাহন বললেন আমি তো অসতীর পুত্র নই, আমার মা সতী নারী, তাহলে এই ঘোড়াটাকে যখন ধরেছি আমি ছাড়বো না, আমি সোজা নিয়ে যাব আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে নিয়ে যাব। ঘোড়াটাকে ধরে টানতে টানতে এনে মা চিত্রাঙ্গদাকে ডাকছেন, মা, ও মা, মাগো দেখবে এসো, মা দেখবে এসো। মা চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? এই দেখো মা, এই দেখো এই ঘোড়াটা ধরেছি, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা পেলি কোথায়? বললেন মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, যজ্ঞের ঘোড়াটা এই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। বললো আচ্ছা, তা ধরেছিস, বেশ করেছিস। যজ্ঞটা কে করছে বলতো? বললেন কে করছে লেখা আছে, লেখা আছে, যারা যারা যজ্ঞটা করছে তাদের নাম লেখা আছে। তা বলতো বাবা কে কে যুদ্ধ করছে, কাদের নাম লেখা আছে? অমনি বব্রবাহন চিৎকার করে বলে উঠলেন, এই তো রূপোর আরেকটা পাতে লেখা আছে যে এই অশ্বমেধ যজ্ঞ যিনি করছেন তিনি হচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির। তার নিচে লেখা আছে পবনপুত্র হরি বল, যার নাম হলো ভীম। 3 নম্বরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন অমনি মা চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে। যেই চমকে উঠেছে অমনি বব্রবাহন বললেন, বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি ভয় পেলে না, আমি ভীমের নাম বললাম তুমি আঁতকে উঠলে না, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? সত্যি করে বলো মা, তুমি কি অর্জুনকে চেনো? সত্যি করে বলো, অর্জুনকে? কে অর্জুন? অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে, অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে, অর্জুনের নাম বলতে তোমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। সত্যি করে বলো, বলো মা, বলো, বলো কে অর্জুন, তোমাকে বলতে হবে, বলো মা, বলো বলো। আর মা অমনি চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, তোর বাবার কথা আমি বলতে পারবো না। বব্রু বললেন, মা আমি বললাম অর্জুনকে, আর তুমি বলছো আমি তোর বাবার কথা বলতে পারবো না। বলো মা, অর্জুন কি আমার বাবা? একবার বলো, একবার বলো মা। তোমার মুখ থেকে এই কথাটা শুনবার জন্য দীর্ঘকাল অপেক্ষায় বসে আছি। আমার তাপিত হৃদয়কে শীতল করো মা, প্রশ্নের বালুকা দিয়ে আমার দুরন্ত চিত্তকে চাপা দেওয়ার চেষ্টা করো না মা জননী। বলো মা, বলো, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী ওপরের দিকে তাকিয়ে ভগবানকে যেন বলছে, ঠাকুর আমি চাইনি, আমি বলতে চাইনি ঠাকুর, কিন্তু আমার জিহ্বা দিয়ে বেরিয়ে গেছে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী, কি তার জবাব দেব যদি বলি আমি কি হেরেছি?
তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বভ্রু বাহনের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। মাকে জিজ্ঞাসা করছে, বলো মা অর্জুনকে। আর ভগবান সব সইতে পারে, শুধু অহংকার আর ভক্তের চোখের জল সইতে পারেন না। ভক্ত কাঁদলে ভগবান সইতে পারেন না, আর যদি কেউ অহংকার করে ভগবান সইতে পারেন না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছে। এখন ভীম আর অর্জুন দুজনে আলোচনা করতে করতে আসে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলছে না না আমার জন্য জিতেছে, অর্জুন বললেন না না আমার জন্য জিতেছে। এই দুজনে আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছেন। ভীম রেগে গিয়ে বলল, ভাই অর্জুন দেখ তো কে হাসছে। আর অমনি অর্জুন চারিদিকে তাকিয়ে গিয়ে দেখছে কেউ নেই, ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর কাটা মুন্ডটাকে যেই দেখেছে অমনি ভীম বললেন, তবে রে বেটা তুই আমাদের কথা শুনে হাসছিস? ওরে রাক্ষস, এক্ষুনি দেখাচ্ছি তোর মজা। গদাটাকে তুলে আর গদাটাকে ঘুরিয়ে তাকে মারবার জন্য উদ্যত হয়েছে। আর গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে অমনি পরমাত্মা হরি এসে ভীমের হাতটা ধরেছে। ও ভীম দাদা, আরে কাকে মারবে গো, কাকে মারবে? ভগবানের কথা শুনে ভীম বলে উঠল, বুঝতে পারছো না, যে রাক্ষসের মাথাটা যে আমাদের কথা শুনে হাসছে, আমি তাকে মারবো, তুমি আমার হাতটা ছাড়ো। ভগবান বললেন, দাদা গো তুমি ওকে মারবে পরে, আগে তুমি ওর সঙ্গে তোমার সম্পর্কটা একটু জেনে নাও। ও হচ্ছে তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। ভীম বললেন, তুমি আমার সঙ্গে ইয়ার কি করছো, রসিকতা করছো? ভগবান বললেন, না না ও তোমার নাতি হয়, সত্যি করে বলছি। তুমি একবার ভেবে দেখো ভীম, তুমি এইটুকু জানো যে তোমার ছেলে ঘটোৎকচ, কিন্তু ঘটোৎকচের যে ছেলে আছে, আর ওই ঘটোৎকচের ছেলে যার নাম হচ্ছে বর্বরিক, আর ওই বর্বরিককে মারবার জন্য তুমি গদাটা তুলেছ, সে কিন্তু তোমার নাতি, তোমার সঙ্গে যার ব্লাডের, যার রক্তের রিলেশন আছে। এ কথা যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে পড়েছে। ভীম তখন জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তাহলে আমার নাতির হাত নেই, পা নেই, ধর নেই, শুধু মুন্ডটা কেন? আমার নাতির এই দুর্গতি কে করেছে? ভগবান নিজের বুকে হাত দিয়ে বলছেন, আমি। আর এই ইতিহাস জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু, বর্বরিক একটা ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে আসছে। একটা ভাঙা রথে বসে নাম করতে করতে যাচ্ছে, তেরে মর্জি কা মে হু গুলাম। মায়েরা একটু তালে তালে তালি দিতে হবে না, তালে তালে তালি, রাধে রাধে। আর কখনো দেখা হবে কিনা ভগবান জানেন, আমি বলতে পারবো না, আমরা কেউই বলতে পারবো। তবে আজকে এই বছরের মতো অন্তত আর কিছুক্ষণ পরে আমরা বিদায় নিয়ে নেব। আমি আপনাদের চরণ ধরে অনুরোধ করব শুধু একটু তালে তালে তালি দিতে, আপনাদেরও আনন্দ লাগবে, আপনাদের দেখে আমাদেরও আনন্দ লাগবে। তেরে মর্জি কা তেরে মর্জি কা মে হু গুলাম, আরে ও মেরে अलबेला, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। আরে ও
हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। कागा से तो है हंस बनाए। मिट जाए और रन की नाम मेरे अलबेले ओ राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। सुतवित नारी ना सोए, सुतवित नारी तू ना साए, सुतवित नारी ना सोए। सुतवित नारी तू ना साए। त्याग सके तो इन्हें त्याग मेरे अलबेले तेरे राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। अलबेले राम 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 मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले ओ राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, उलुध्वनि ओ मेरे हृदय अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। এখন বর্বরিক ভাঙা রথে বসে ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। আর আপনারা সবাই জানেন যে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে ভগবান হরি এখন সামনে দাঁড়িয়েছে। আর হাতটা এরকম করে বলে উঠলে, এই যে ছেলে, কি নাম গো তোমার? ঠাকুর, আমার নাম বর্বরিক। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? আগে দয়াময়, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি। কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছ, ওখানে তোমার কে আছে? ওখানে কেউ আছে পরিচিত? বললেন হ্যাঁ, আমার দাদু আছে। কে তোমার দাদু? আমার দাদু হচ্ছে ভীম। ও, তুমি ভীমের নাতি? আজ্ঞে হ্যাঁ ঠাকুর। বললেন তাহলে তুমি নিশ্চয়ই পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করতে যাচ্ছ? বর্বরিক মাথা নেড়ে বললেন না 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 না, আমার দাদু ভীম, কিন্তু আমি দাদু ভীমের দলে যাব না, আমি দুর্যোধনের দলে যোগদান করব। বলে দুর্যোধনের দলে যোগদান করবে কেন? তোমার দাদু ভীম, তুমি দাদুকে ছেড়ে দিয়ে দাদুর শত্রুর দলে যোগদান করবে কেন? বললেন আমি শত্রু মিত্র কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমার মা যেদিন মারা যায়, মারা যাওয়ার আগে আমার মা বলেছিলেন, বাবা বর্বরিক, যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমি দুর্বল পক্ষ, দুর্যোধনের পক্ষে যোগদান করতে যাচ্ছি। ভগবান বললেন এই যে ছেলে, তোমার বুদ্ধি কিছু নেই, তুমি অবধ বালক, তুমি মূর্খ, তুমি মূঢ়, কিছু বোঝো না। দুর্যোধন দুর্বল নয়, দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে 7 অক্ষহীনী সেনা। যাদের দলে 11 অক্ষহীনী আছে তাকে তুমি দুর্বল বলছো, আর পঞ্চ পাণ্ডবকে তুমি সবল বলছো। বর্বরিক বললেন ঠাকুর, দুর্যোধনের পক্ষে 11 কেন, যদি 22ও থাকে তবু দুর্যোধন কখনো সবল নয়। আর পঞ্চ পাণ্ডবের পক্ষে যদি একজনও থাকে তবু পঞ্চ পাণ্ডব দুর্বল নয়। কেন? বলে পঞ্চ পাণ্ডবের পক্ষে তোমার দাদু ভীম আছে বলে। বললেন না না, দাদু ভীমের জন্য নয়, অর্জুনের জন্য নয়, আমার দাদু পঞ্চ পাণ্ডবের পক্ষে তুমি আছো। আর যে পক্ষে তুমি আছো, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে?
পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হতে পারে না। তারা দেখতে মনে হবে দুর্বল, কিন্তু দুর্বল নয়। এ কথা যেই বলেছে ভগবান বললেন, আচ্ছা তাহলে বর্বরিক, আগে যুদ্ধে যেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে গেলে ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে। একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। পারবে? বর্বরিক বললেন, চেষ্টা করে দেখব। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে বর্বরিক ভগবানের চরণে ধ্যান করছে। আর ভগবান দেখলো বর্বরিকের চোখ বন্ধ, অমনি ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে। একটা পাতা হাতে রেখেছেন, একটা পাতা চরণের তলায় রেখেছে। এখন বর্বরিক ওই তেঁতুল গাছটাকে লক্ষ্য করে বানটা ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটা ছুঁড়ে দিয়েছে, অমনি গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিদ্র হয়ে গেছে। ভগবান বলছে, হরি বল। বর্বরিক বলছে, ঠাকুর এই দেখো তুমি যা বলেছো আমি তাই করেছি, সব পাতা ছিদ্র করে দিয়েছি। ভগবান বললেন, সব পাতা ছিদ্র করতে পেরেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বলছে, দেখাও সেই দুটো পাতা কোথায়। অমনি ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো। দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান চরণটা সরিয়েছে, দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, আমি যাকে পায়ের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর তখনই ভগবান বললেন, বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! বর্বরিক মনে মনে চিন্তা করছে, আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছি যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। ওই ভক্ত ভীমের হাতে, নইলে ভক্ত অর্জুনের হাতে, কোনো না কোনো ভক্তের হাতে মরতে পারতাম। কিন্তু আমার এমন ভাগ্য যে আজ আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। বর্বরিক কিছু বললেন না, ধনুর্বাণটা নিয়ে বলে উঠলেন, ঠিক আছে তোমার সঙ্গেই যুদ্ধ করব। আর অমনি ভগবান সুদর্শন চক্রটাকে বললেন, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। বর্বরিকের মুন্ডটা কাটা হয়ে মাটিতে পড়ছে। আর কাটা মুন্ড বর্বরিকের বলছে, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। কাটা মুন্ড থেকে যেই ভগবানের নাম বলছেন, ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডটা তুলেছে। আর তুলে নিয়ে বলছে, বর্বরিক আমাকে ক্ষমা করো, বর্বরিক আমাকে ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি শুধুমাত্র পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। তুমি আমাকে ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক, তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। আর অমনি বর্বরিকের কাটা মুন্ড বলে উঠল, প্রভু আমি কিছু চাই না, আমি শুধু কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই, আর কিছু চাই না। তবে আমি যুদ্ধটা দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়।
আমি যুদ্ধ দেখব, আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু, কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দেখবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। এ সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারল যে আমার নাতির মুন্ড থেকে দেহটাকে আলাদা কে করেছে। এইবার ওই বর্বরিককে ভীম জিজ্ঞাসা করছে যে তুমি যখন জানো আমি তোমার দাদু, তাহলে আমাদের কথা শুনে তুমি হাসলে কেন? বর্বরিক বলছে, দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, এ বলছে আমি না থাকলে হতো না, ও বলছে আমি না থাকলে হতো না, কিন্তু যুদ্ধটা তো আমি দেখেছি। তুমি যাকে ভাবছো যে আমি ওকে মেরেছি, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। এই মন্দির তুমি করনি, এই মন্দির করেছেন তিনি, তুমি নিমিত্ত মাত্র। তুমি যদি মনে করো যে ঘর আমি করেছি, ওই ঘরই আপনাকে দুঃখ দেবে বাবা। তুমি যদি ভাবো আমার ছেলে, তাহলে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনি যদি বলেন আমার গাড়ি আমার বাড়ি, ওরাই আপনাকে যন্ত্রণা দেবে। আর যদি ভাবেন যে সব তিনি দয়া করে দিয়েছে, তাহলে আপনাকে দুঃখ জগতে কেউ দিতে পারবে না। আপনাকে দুঃখ জগতে কেউ দিতে পারবে না যদি মনে করেন আমার নয়, তোমার। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন ধারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। শুধু আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম। আমায় দয়া করো চিতচোরা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। তাহলে ভগবান অহংকার সহ্য করতে পারেন না। আজকে ঘটনা কি ঘটলো না, বব্রবাহন তার মাকে বলছে যে মা,
আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চমকে উঠলে না, ভীমের নাম বললাম তুমি চমকে উঠলে না, অর্জুনের নাম বলতেই তুমি আটকে উঠলে কেন? বলো মা, বলো বলো, অর্জুন কে? অর্জুন কে? কি সম্পর্ক? অমনি মায়ের মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেল, আমি তোর বাবার কথা বলতে পারবো না। বব্রবাহন বললেন, মা তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার বাবা? আমি ভাগ্যবান যে অর্জুন আমার পিতা। বলো মা, বলো তুমি এতদিন আমায় কেন, এতদিন আমায় কেন বলনি? আমি যাব, আমি যাব। ভক্তিমতী মায়েরা, বব্রবাহন ছুটতে ছুটতে, তিনি আগে থেকে জানে যে মা বলেছে আমি কিছু জানি না, গিরিধারী গোপাল তোর বাবাকে জানে, তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গেই আমার বাবা থাকে। আমার বাবার সারথি হচ্ছে কৃষ্ণ, তাহলে যদি কৃষ্ণকে ডাকতে পারি তাহলে আমার বাবাকে আমি অনায়াসে সহজে পেয়ে যাব। যদি কৃষ্ণকে ডাকতে পারি, কৃষ্ণের সাথে সাথেই অর্জুন থাকে, তাহলে কৃষ্ণকে ডাকলে আমি ভগবানকেও পাবো আর আমি আমার বাবাকেও পাবো। তাই ছুটতে ছুটতে যাচ্ছে। আর যে এদিকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যে আটকে গেছে, ভগবান নিয়ে যাচ্ছেন অর্জুনকে, চলো অর্জুন। অর্জুন এসে টকবক টকবক করে রথ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে, আর অমনি বব্রবাহন ছুটতে ছুটতে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। ও গো বাবা গো, ও গো বাবা গো, ও গো বাবা গো, তুমি আমার বাবা। ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। তুমি করে হাসাও আর করে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তুমি করে হাসাও করে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, আবার করে করো অধোগামী, এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, দয়াল প্রভু এই কি। তোমার খেলা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসর যেখানে 12,000 ভক্তের সেবার আয়োজন, এটা তো
চারটিখানি কথা নয়, খুব কম জায়গায় এরকম দেখা যায়। এত সুন্দর সুন্দর সমারোহ করে প্যান্ডেল করেছে। তুমুল ঝড় বৃষ্টি হলো কালকে, কিন্তু প্যান্ডেলের ভেতরে এক ফোঁটাও জল পড়ছে না। এত মনের তীব্র আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে এই হরিবাসর মহাযজ্ঞানুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের চরণে আমার বারবার প্রণাম প্রণাম প্রণাম। সেই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, নরনারায়ণের সেবা, পরমাত্মার সেবা, ভক্তের সেবা, দেশের সেবা, হিন্দু সনাতন ধর্মের সেবা, তাই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন আশীর্বাদ এবং ভিক্ষা প্রদান করবেন, যেন জন্ম জন্মান্তর ধরে ওই হরিবাসরকে ধরে রাখতে পারে। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। তাই বর্বরিক যাচ্ছেন ভগবানের কাছে, আমরাও যাব ভগবানের কাছে, আমরাও যাব ভগবানের কাছে। চিৎকার করে সবাই মিলে বলবো, বলো বাকে বিহারী লাল কি জয় বলো, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় बोलो, राधा दामोदर की জয়। हरि बोल राधे। ओ जरा चल के वृंदावन देखो, ओ श्याम बंसी बजाते मिलेंगे। ये वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। কি বলছেন? বৃন্দাবনে গেলে কি দেখা যাবে? जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। ओ झूला झूल रही हो कि राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। ओ झूला झूल रही होगी राधा प्यारी, झूला झूलाते मिलेंगे। झूला झूल रही हो कि राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। जरा चल के, जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। देखो, हम बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल।